সবাই ভালো আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আমাদের হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ 2025 এক সপ্তাহ ব্যাপী। আজকে 18ই জুলাই আমরা প্রথম ঘোষণা করবো, তাই না? আসলে 18ই আগস্ট। তো আমাদের এই মৎস্য সপ্তাহে আপনারা প্রতিকত বিষয় তো শুনেছেন, তাই না? তো আমরা অভয়াশ্রম গড়ে তুলব এবং একই সাথে দেশি মাছ দিয়ে আমাদের দেশটা ভরে ফেলব। এই উপলক্ষে আমাদের উপজেলা মৎস্য কর্মকর্তা মহোদয় এবং কৃষি অফিসার মহোদয় খুব সুন্দর কথা বলে গিয়েছেন। তারা এই জায়গাটাতে আমার থেকেও ভালো জানেন, ভালো বলতে পারবেন। আমি শুধু দুইটা বিষয় একটু যোগ করি আপনাদের সাথে। সেটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে পানিতে বিচরণকারী যে কোনো মাছ বা মাছ জাতীয় যা আছে সব কিছুকে হালাল করা হয়েছে, তাই না? আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, অর্থাৎ কোনো প্রাণী থেকে যদি আমি কোনো আমিষ নিতে যাই, সেক্ষেত্রে দেখা যায় আমার হালাল হারামের একটা ভেদাভেদ আছে। মৎস্যের ক্ষেত্রে কিন্তু আমার সেরকম কোনো বাইন্ডিংস নাই। কিছু কিছু মাছের ক্ষেত্রে বিজ্ঞানীরা আমাদের নিষেধ করেন যে এই মাছগুলো ক্ষতিকর, তাই না? যেমন সাকার ফিশ হচ্ছে ক্ষতিকর, তারপরে হচ্ছে আরও এরকম দু একটা মাছ আছে যেগুলো ক্ষতিকর। এছাড়া মোটামুটি 99% মাছই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। ডাক্তাররা আমাদের রেড মিট খেতে মাঝে মাঝে নিষেধ করে, তাই না? যে গরুর মাংস, খাসির মাংস বেশি কোলেস্টেরল। মাছের ক্ষেত্রে কি এরকম খুব বেশি নিষেধ করে? এর মানে কি, মাছ হচ্ছে আমিষ সাপ্লাই দেওয়ার জন্য মাংসের থেকে আরো বেশি উপকারী, তাই না? তো সেক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো কিছুর ক্ষেত্রে আমরা মাছকে খুব বড় একটা প্রাধান্য দিই। আর একটা বিষয় খেয়াল করে দেখেন, আমাদের প্রচলিত যে মাংসগুলো আমরা খাই, গরু খাই, হাঁস খাই, মুরগি খাই, খাসি খাই, কয়েকটা ভেরিয়েন্ট, খুব কিন্তু বেশি ভেরিয়েন্ট না। তো রেগুলার কিন্তু মাংস খাওয়া যায় না, যায়? তো মাছ কিন্তু অনেক রকম ভেরিয়েশন আছে। সকালে একরকম মাছ, মানে দুপুরে একরকম মাছ, রাতে একরকম